হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু আইরাস ব্লগ। তো আমরা এখানে যাচ্ছি মাসির বাসায়। আজকে মাসির বাসায় ইনভাইট আছে, সেখানে যাচ্ছি। আর হ্যাঁ, আমার ভয়েসটা প্লিজ সবাই ইগনোর করবে, কারণ শরীরটা অনেক খারাপ, তাই গলাটা পুরো বসে গেছে। আর আমার ভয়েসটা দিতেও কষ্ট হচ্ছে, ভালোভাবে ক্লিয়ারলি বার হচ্ছে না, তাও আমি কষ্ট করে দিচ্ছি আর কি। তো এখানে আমি মাম্মাম রাহুল বার হয়ে গেলাম। আর মাম্মাম তো দেখো, ওকে না ড্রেস পরিয়ে শান্তি পাই কোনো কিছুতে না, যেটা ইচ্ছা ওইটাই করে। আমি নিজের মতন তো ওকে সাজাতে পারি না, জানি না কবে যে ভালোভাবে সাজবে, ড্রেস পরবে। তো যাই হোক, মাসির বাসায় এখানে পেয়ে গেলাম। আর আমার কালকের থেকে শরীরটা খারাপ করেছে। তো মাসির বাসায় ঢুকে কোনো দিকে দেখা দেখি করলাম না, ডাইরেক্ট গিয়ে বিছানায় উঠে গেলাম, কারণ অল্পখানি হেঁটে এসেছি, ওটাতে শরীরটা খারাপ লাগছিল। তারপরে ভাবলাম চলো মাসি কী কী রান্না বান্না করলো একটু দেখি। আর সব সময় তো এই দিনগুলো আসে না, সব মাসি মামা সবাই একসাথে, দিদন একসাথে খাওয়া দাওয়া সব কোনো সময় হয়। তো এখানে রান্না করলাম, মাংস বানিয়েছে মাসি, তারপর ইলিশ মাছ বানিয়েছিল, ডাল বানিয়েছিল, লইট্টা মাছ বানিয়েছিল। আর দিদন যেহেতু টোটালি নিরামিষ খায়, তো দিদনের খাওয়াটা টোটালি আলাদাই বানানো হয়, কারণ দিদন ছোঁয়াটাও খায় না, তাই দিদনের রান্নাটা টোটালি আলাদা হয়। এখানে আরও কী কী রান্না করছে মাসি, তো এখানে আছে হলো স্যালাড আছে, তারপর বানিয়েছে পনির বানিয়েছে, তারপরে ডাল দু রকমের বানিয়েছে, মুসুরি ডাল বানিয়েছে, মুগ ডাল বানিয়েছে পেঁপে দিয়ে, তারপরে এখানে শাক করেছে, এটাতে আছে আলু ভাজি, আর আছে ভাত, আর এখানে পালং পাতা বেগুন আলু দিয়ে বানানো হচ্ছে। তো মাসির মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। তা আমি ভাবলাম অনেক টাইম যেহেতু হয়ে গেছে, মাম্মামকে খাইয়ে দিই। তো এই যে ওকে খাওয়ানোর কথা বললে আর মাথা ব্যথা শুরু হয়ে যায়। দেখো, এক ঘরসও মুখে নিচ্ছে না, কি করছে এত রাগ উঠে না আমার। ওকে ড্রেস পরাতে আর খাওয়াতে আমার সত্যি অনেক রাগ উঠে। তো এখানে দেখো, মাসি ওরা মামা ওরা খুব আড্ডা দিচ্ছে, ভাই বোন একসাথে হলে যা হয়। তো এখানে আড্ডা দিচ্ছে। আর এখানে অলরেডি ভাইরা আর রাহুল বসে গেছে খেতে। তা রাহুলকে বললাম, দেখো মাম্মাম যদি তোমার সাথে 1-2 গরস খায়, কারণ আমার সাথে খাইনি, একদম গনে 3-4 গরস। তো ওরা রাহুল খাওয়া দাওয়া করে উঠে বসে। তো এখানে ভাইয়েরা আবার সবাই মিলে আড্ডা মারছি, একদিকে খাওয়া হচ্ছে একদিকে আড্ডা মারা হচ্ছে। আর রাহুলকে বললাম, দেখো যদি পটিয়ে 1-2 গরস খায়। তারপর এখানে আবার সবাই মিলে বসে অল্প আড্ডা মারলাম, গল্প করলাম। আমাদের ওখানে খাওয়া দাওয়া হয়নি, রাহুল আর ভাইদেরও হয়েছে। আর এখন দিদনও খাবে, যেহেতু দিদন নিরামিষ, তো দিদনকে টোটালি এক্সট্রাভাবে দেওয়া হয়, যাতে দিদনের কোনো ছোঁয়া না লাগে। তো এখানে মাসি দিদনকে খাওয়া দিয়ে দিল। তো দিদন দেখো কী কী দিয়ে খাচ্ছে, নিরামিষ সবজি, পনির, মুগ ডাল, স্যালাড, শাক, আলু ভাজি। তো এগুলো দিয়ে দিদন খাচ্ছে। আর এই যে মাম্মাম এখানে বসে আছে, মাসি এখানে জায়গা ঠিক করছে, ওখানে আমরা বসবো খেতে, কারণ আমাদের খাওয়া দাওয়া তো ওখানে হয়নি। আর দিদন খেয়ে নিক, তারপর ভাবলাম আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করবো। এই বসে গেলাম, আমি বলতে আমি খাওয়া দাওয়া এখানে স্টার্ট করে দিলাম, আমি বসে গেলাম। তো এখানে মামা বসে গেছে, মাসি বসে গেছে, ওখানে মা বসেনি, সেলি মাসি বসেনি। আর দেখো ওরা খুব জমি আড্ডা মারছে। তো এখানে আমরা সবাই একসাথে বসে গেছি। আমি বললাম সবাই বসে যা, যে যার মতন নিয়ে খেয়ে নেবো, সবাই রেখে দিয়ে খাওয়া, এখানে সবাই নিয়ে খেয়ে নেবো। তো ওরকমই রেখে দিল। তারপরে সবাই এখানে খেতে বসে গেল, কারণ সব তখন আমার এই ছেলে মানুষের খাওয়া হয়ে গেছে, তাই বললাম আমরা নিজে নিয়ে খেয়ে নেবো, কোনো ব্যাপার না। তো সবাই একসাথে এখানে বসে গেছি, অনেক আড্ডা মেরে গল্প করে সবাই এখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে। আর মামা উঠে দেখো, ওকে মামা আমার মামা, ও যাকে চকলেট দাদু ডাকে, তো চকলেট দাদু অনেক চিপস চকলেট এনে দিয়েছে। তো ওর স্টার্ট হয়ে গেছে এগুলি ওর খাওয়া। ভাত তো খাওয়ার নাম নেই ওর, এইসবই চিপস, জেমস, কেক। আর সবচেয়ে ভালো জিনিস ওকে দিয়েছে কি, ললিপপ আর সেন্টা ফ্রুট, যেটা ওর অনেক ফেভারিট। তো এখানে আমরা সন্ধ্যা হয়ে গেছে, আমি মাসি মাম্মাম বসে বসে চিপস খাচ্ছি, কারণ রাহুল আর ভাই ওরা গেছে হলো মোমো আনতে।
এগুলো এরকম প্যাকেট প্যাকেট যে মানে তো দেখো এখানে এনেছে হলো পাপড়ি চাট, দই ফুচকা, মোমো। মোমো বেশি পাইনি এখানে, 1.5 প্লেটের মতন পেয়েছিল, কারণ গিয়েছে অনেক টাইম হয়ে গেছে। তো যতটুকু পেয়েছে অতটুকু নিয়ে এসেছে। আর সবকারে মোমো খেয়ে ভালো লাগে না, তাই যেখান থেকে আমি আনতে বলেছিলাম সেখান থেকে এনেছে। সেখানে যতটুকু পেয়েছে অতটুকু নিয়ে এসেছে। তো আমি সবাইকে সমানভাবে ভাগ করে দিয়ে দিয়েছি। মাম্মাম শুধু 2টো মোমো নিয়েছে, আর কিচ্ছু নিয়ে নি। ওকে বললাম পাপড়ি চাট খা, দই ফুচকা খা, কিচ্ছু খাবে না, ও শুধু 2টা মোমো নিয়েছে। আর আমার তো সত্যি কথা এগুলো খাওয়া মানা, কিন্তু রাহুল বলল ঠিক আছে তুমি যেহেতু অনেকদিন খাওনি তো খেয়ে নো, কিছু হবে না, একটু করে খেয়ে নো। তো আমি বলতে দেরি খপাক খপ মোমো দেখো এখানে খাচ্ছি, দেখতেই পাচ্ছ। মানে কি বলবো, মনে হচ্ছে অনেকদিন পরে খেয়েছি, এত টেস্টি লাগছে। দমাদম পাপড়ি চাট, ফুচকা, মোমো দমাদম খেয়ে নিয়েছি। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আজকের জন্য টাটা বাই বাই সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো।